ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এখন স্নান করে এলাম, এখন পুজো করব, তাই পুজোর বাসনগুলো সব ক্লিন করছি আজকে একটু ভালো করে। আর ফুল তো ব্যালকনিতে ফুল ফুটেছে, আজকে তো মানে পুজোর ফুলও পাবো না, সেটাই আজকে পুজোর ফুলও সেরকম পাবো না। ঠাকুরের বাসন সব ক্লিন করে নিয়েছি, এবার পুজো করব। ভাবছিলাম ফুল ফোটেনি, কিন্তু যা ফুল ফুটেছে মোটামুটি পুজোর জন্য তো হয়েই যাবে। এই যে জবা ফুল আজকে একটাই ফুটেছে। ফুল তোলা হয়ে গেল, এবার পুজো করব। তো কমপ্লিট হয়ে গেছে, এবার যাই রান্না করতে হবে। আজকে স্পেশাল কিছু হচ্ছে, ইলিশ মাছ হচ্ছে, এই সিজনের প্রথম ইলিশ আমরা খাবো, আর ইলিশ মাছের ভাপা বানাবো। তো এটা হচ্ছে হ্যাঁ, ও একটু কাটাকুটিগুলো করে রেখেছে। আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি হবে, ডাল অলরেডি আমি সব কিছু রেডি করে দিয়ে গেছিলাম, ভিজিয়ে দিয়ে ও বসিয়ে দিয়েছে, আর আমি এখন রান্নাটা করবো। তো এখানে সব রেডি আছে, ইলিশ মাছ, আর এখানে নারকেলটাকে টুকরো টুকরো করে পেস্ট করে রাখা আছে, আর এটা হচ্ছে সর্ষের পেস্টটা। এবারে ইলিশের ভাপাটা বানাবো। আর এখানে ডাল হচ্ছে, আর এখানে একটা সবজি হয়ে বলে কড়াটা চাপিয়েছে। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এবার জলটা গরম হয়ে গেলে তারপর এটা ঢাকা দিয়ে দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে দিলেও হয়, গরম হতে থাকবে। ভালো করে বন্ধ করে। সবজিটা হচ্ছে, ডাল হয়ে গেছে, আর শুধু রাইসটা বানাবো। তো এটা হতে থাক, এবার একটু বসে টিভি দেখি। পুরো ঘেমে গেছি, গরম বিভৎস। আর রাইসটা হয়ে গেলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, ও তো অফিস যাবে লাঞ্চ করে। তারপর আমি একটু রেস্ট নেবো, আর আমার কিছুগুলো কাজ আছে, ওগুলো করবো। মাছের মাথাতে চচ্চড়িটা হয়ে গেছে, ইলিশ ভাপা রেডি, কড়াই থেকে নামিয়ে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কেমন হয়েছে? বিকেল হয়ে গেছে, চা বানাবো, আর ব্রেড একটু সেঁকে নিচ্ছি, মানে ব্রেডের সঙ্গে চা খাবো। তো এখন দুধটা গরম করতে বসিয়েছি। ঘুম থেকে উঠে আমার একটা ঠান্ডা লেগে হাঁচি হচ্ছে, শুধু কেমন একটা শরীরটা ভালো লাগছে না। বসে আছি এখানে, ক্লিনিকেও তো যেতে হবে। চাটা খেয়ে নিই, তারপর বেরোবো। সন্ধ্যেবেলা রেডি হয়ে যাচ্ছি ক্লিনিকে, একটু লেট হয়ে গেল আজকে, বললামই শরীরটা একটু খারাপ ছিল, তাই মাঝে মাঝে একটু বাড়িতে বসেও চা খেতে ভালো লাগে বিকেলটায়। আকাশ পুরো ঝকঝকে, বলে কি দারুণ লাগছে কালারটা। না না, রাম রাম লেখা আছে। ক্লিনিকে গেছিলাম, ক্লিনিক থেকে এসে কাছে একটা হনুমান মন্দির আছে, তো অনেকদিন ভাবছিলাম আসবো, তো এখানে এসেছি। मम्मी मम्मी इन्हें चप्पल खोल
ঢোকেই বজরংবলীর একটা বড় মূর্তি। এখানে কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই জায়গাটায় কিছু একটা বানাচ্ছে। ও আচ্ছা, শিব ঠাকুরের একটা মূর্তি বানাচ্ছে এখানে। এটা হচ্ছে মেন মন্দিরটা, এবারে ভেতরে ঢুকবো। চলো নাকি বেরোই। আমরা ইকো পার্কের ভেতরে ঢুকবো না, কিন্তু ইকো পার্কের গেট নাম্বার 4-এর পার্কিং এরিয়াতে আছে। এখান থেকে এখানে জায়গাটাও ভালো লাগে, আর আইসক্রিম খাওয়াচ্ছিল একটু, জন্য এলাম। ভেতরে ঢুকতে গেলে ওইখানে টিকিট কাউন্টার আছে, ওই যে ওখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। আমি ভেতরে ঢুকবো না। পূজা দিদা যখন এসেছিল তখন ইকো পার্কের এই গেট নাম্বার 4 দিয়ে ঢুকেছিলাম, ঘুরেছিলাম পুরো জায়গাটা, বেশ ভালো লাগছে এখন ইভিনিংয়ের সময়টাতে। এখান থেকে আইসক্রিম নিলাম, একটু বেশি আইসক্রিম খাওয়া হয়ে যাচ্ছে আজকাল। এটা তো বড় দানা। দেখি কি নিলে। দুটো চলো, হয়ে গেছে তো। রুটি করে নিয়ে এলাম, এবার ডিনারটা করব। শসার পেঁয়াজও কেটেছে, এই যে আবার খাওয়া স্টার্টও হয়ে গেছে ওর। নিচে এলাম ডিনারের পরে একটু ওয়াক করব। ও আগেই চলে এসেছিলো, আমি এখন এলাম। ভাবলাম নিচে একটু হাঁটবো, বৃষ্টি চলে এলো, বৃষ্টি পড়ছে। চলো তাড়াতাড়ি, ভিজে গেলাম। এখন তাড়াতাড়ি করে রুমে যাচ্ছি। হলো না আমাদের আর নাইট ওয়াক হবে না, কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটবেই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে আর ব্লগ এন্ড করা হয়নি, তো ব্লগটাকে আজকে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।